ভিডিওতে কাপড় কম সেই ভিডিও চলে বেশি, এই ঠিক কিনা বলেন? এই যে আমরা ওয়াজ করতেছি, 2-3টা ক্যামেরা ভিডিও করতেছে, এই ওয়াজ ভিউ হবে না যদি একটা গানের ভিডিও রিল ছাড়ে, সেটার ভিউ কম না বেশি? এই জন্য তুমি দেখতেছো মোবাইল খুলে রাতের আধারে দরজা বন্ধ, পৃথিবীর সমস্ত সংযোগ থেকে তুমি বিচ্ছিন্ন, তোমার মা তোমার বাবা পাশের রুমে ঘুমানো, আর তুমি দেখতেছো খারাপ ভিডিও। এমন সময় যদি আজরাইল আসে, ও মুসলমানের বাচ্চা, তুমি ফেরেশতার সামনে তুমি কেমনে মুখ দেখাবা? মৃত্যু তো আমাদের আসবেই, মৃত্যুটা যেন কোনো গুনাহের কাজে লিপ্ত থেকে মৃত্যু না হয়। মৃত্যু আমাদের আসবে কোন সুদের সাথে লেনদেন করতে করতে যেন মৃত্যু না হয়, ঘুষের সাথে সংযোগ করতে করতে যেন মৃত্যু না হয়, আল্লাহর নাফরমানি করতে করতে যেন মৃত্যু না হয়। মসজিদ থেকে প্রতিদিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ। আপনাদের মসজিদে কি এই শব্দ কয়? এখানেও কয়? মসজিদে যায় কয়জন? কথা কয় না। ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে, জোরে কোন, ঘুম থেকে নামাজ ভালো। একা থেকে একই ঘর থেকে মসজিদ ভালো, একা হইতে জামাত ভালো। চলো চলো মসজিদে চলো। আর আমাদের দেশে, আমাদের গ্রামের কিছু মানুষ কয়, যাও যাও মিয়া তোমরাই যাও, আমরা নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আছে না নাই? এই মোসালা বাবরিওয়ালা গুলা আছে এখানেও, এটি তো এখানেই থাকবে, কারণ এটির জন্মই তো মানিকগঞ্জে, ঠিক কিনা? গোটা বাংলাদেশ চলে মানিকগঞ্জ দিয়া। মানিকগঞ্জ থেকে আগত নারী পুরুষ সম্মিলিত আজকের যাত্রাপালা কাশেম মালার প্রেম। ছোটবেলা থেকে শুনে আসতেছি, আপনারা রাগ করলেন না তো? আবার আপনাদেরকে কি পচাইলাম মনে করছেন? না, সবাই তো এই কোয়ালিটির না, এই ভালো মন্দ সব জেলাতেই আছে, তবে এখানে একটু নাম বেশি, কারণ আবুল সরকার এই জেলারই সন্তান। এমনি এমনি তো আর হে গ্রেফতার হয় নাই, অন্য জেলার থেকে কেউ গ্রেফতার হয়েছে? এই জন্য এইগুলা নামাজ না পড়লে ইমান ঠিক করু না মানুষ আছে না নাই? আবার প্রত্যেকটা জিনিসের বিপরীত শব্দ আছে, বিপরীত জায়গা আছে। একটু বলেন তো, এখন রাত না দিন? রাতের বিপরীত। আবার একটা আছে সাদা, সাদার বিপরীত। একটা আছে দলা, দলার বিপরীত। একটা আছে মোটা, মোটার বিপরীত। মাশাআল্লাহ, আপনারা যদি বুঝেন। একটা আছে পুরুষ আর একটা আছে, মাশাআল্লাহ। তাহলে একটা আছে জান্নাত, একটা আছে জান্নাত, একটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। দুইটা রাস্তা নবী রাসূল পাঠায় দেখাইছে। নবীরা ডান পথে ডাকছে, ডান দিকে কোন দিকে? প্রত্যেক নবী রাসূল এসে ডানের পথে ডেকেছে, সবাই ডানের দিকে ডেকেছে। ডান পথ হলো জান্নাতের পথ। জোরে কোন কোন পথ? সবাই কিন্তু জান্নাতে যেতে পারবে না, জান্নাতের বিপরীত একটা জায়গা আছে, জোরে বলতে হবে, তার নাম কি? এবার কিছু মানুষ জান্নাতে অবস্থান করবে। জান্নাতে যাওয়ার পর একজন আর একজনের সাথে দেখা হওয়ার পর গল্প করবে, কুশল বিনিময় করবে, যেমন আমরা একজন আরেকজনের সাথে করি। চেয়ারম্যান সাহেব তার এলাকার ভোটারদের সাথে বলবে, এই কেমন আছো, খোঁজ খবর কি, বাল বাচ্চা ভালো আসেনি, এলাকার কি পরিস্থিতি, জিজ্ঞাসা করে না? আবার দুই বন্ধু অনেক দিন পরে দেখা হয়েছে, যেমন আজকে আর আমার রফিকের অনেক দিন পর দেখা। এই রফিক কিন্তু, রফিক আর আমি ব্যাংক কলোনি সাভার মাদ্রাসায় একসাথে পড়ছি। অনেক বছর পর, শুধু 20 থেকে 25 বছর পর দেখা হলো ওর সাথে। দেখা হওয়ার পর কি যে একটা আবেগ, কি যে একটা ভালোবাসা। প্রথম দেখাটা এতদিন পর, ভালো লাগে না? ও আমারে জিজ্ঞাসা করছে, ছেলে মেয়ে কয়জন? আমি বলছি, আবার আমি ওরে জিজ্ঞাসা করলাম, তোমার ছেলে মেয়ে কয়জন? বলে এই কয়জন। এরকম জান্নাতের ভিতরেও একজন আরেকজনের সাথে কথা বলবে। কথা বলতে বলতে জান্নাতের উপর তলা থেকে নিচের দিকে তাকায়া দেখবে, ওই যে নিচে কিছু মানুষ জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। একজন আরেকজনকে বলবে, ও বন্ধু, আজকে আমরা তো শান শৌকতে শান্তিতে, ওই যে দেখো নিচে কারা জানি চিল্লা ফাল্লা করে কান্দে, চলো না একটু জিজ্ঞাসা করি ওরা আগুনের মধ্যে কি করে। তখন তারা উপর থেকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি
ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, হে গুনাহগারেরা, হে পাপিষ্ঠরা, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে, কি অপরাধে, হোয়াট ইজ দা কজ, কিসের কারণে তোরা আজকে জাহান্নামে? জাহান্নামের টকবই গাওয়ায় আগুন থেকে কিছু নারী, কিছু পুরুষ উপরের দিকে মাথা উঠাবে। কথা শুনতেছেন? জাহান্নামের আগুন থেকে কিছু নারী পুরুষ মাথাটা উঁচু করে বলবে, আমরা জাহান্নামে কেন আইলাম শুনতে চাওনি? বলে হ্যাঁ। তখন তারা চারটা কথা বলবে। কয়টা? আজকে রজের পয়েন্ট হলো চারটা। কয়টা? জাহান্নামে যাওয়ার কারণ হলো চারটা। তারা চারটা জবাব দিবে। জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও পাপিষ্ঠরা, তোরা কোন কারণে জাহান্নামে আইলি রে? আমরা তো একই গ্রামে বসবাস করতাম, একই ঈদগাহের মধ্যে যাইতাম, একই বাজারে বাজার করতাম, একই নদীতে গোসল করতাম, একই স্কুলে পড়াশোনা করতাম, আবার একই সমাজের মানুষ ছিলাম। আজকে আমরা জান্নাতে, তোরা কেন জাহান্নামে?